হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 26 এবং 1092। বলছে একটি সংখ্যা 546 হলে অপরটি কত বার করতে বলেছে। তো আমরা কি জানি? আমরা জানি দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তা গসাগু আর লসাগু দেওয়া আছে, তাদের হচ্ছে 26 ইন্টু 1092। এই লসাগু এবং গসাগু কিসের সমান? দুটি সংখ্যার গুণফলের সমান। তো একটি সংখ্যা দেওয়া আছে কত? 546। তাহলে আরেকটা সংখ্যা বার করতে বলেছে, দ্বিতীয় সংখ্যাটা আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে কাটো। যদি আমরা 26 দিয়ে কাটি এটাকে, যদি 26 দিয়ে কাটি, 26 হচ্ছে 26 দুগুণী 52, থাকছে 2, 26 একে 26। যদি 21 দিয়ে পুরোপুরি কাটিয়ে রাখি, দেখো 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে মানে 104 হচ্ছে, থাকছে 4, 42, 21 দুগুণী 42। মানে দ্বিতীয় সংখ্যাটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে কত? 52। ঠিক আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। অপর সংখ্যাটা হয়ে যাচ্ছে 52। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলছে 20, 24 এবং 30 দ্বারা বিভাজ্য তা কি? আমাকে বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, দেওয়া আছে 20, 24 আর 30 দ্বারা বিভাজ্য। তাহলে এরপরে প্রথম লসাগু বার করে নাও। 20, 24 আর 30 লসাগু করলে কত হচ্ছে দেখো। যদি আমরা প্রথমে 2 দিয়ে দিই, 10 দুগুণী 20, 12 দুগুণী 24, 15 দুগুণী 30, আবার 2 দিয়ে দাও, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 15 থাকছে। এবার 3 দিয়ে দাও, 5 থাকছে, 3 দুগুণী 6, 3 5 15, এবার 5 দিয়ে দাও, 1 2 1 থাকছে। ঠিক আছে, কি পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2। ঠিক আছে, আমাকে জানতে যে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, দেখো আমরা একটা বর্গ পাচ্ছি এখানে, 2 ইন্টু 2, 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা বর্গ আমরা পাচ্ছি, কিন্তু আর কোনোটা দেখো আমার স্কোয়ারে নেই। তাহলে এই 3-এর সঙ্গে যদি আরেকটা 3 গুণ করে দিই, তাহলে নিশ্চয়ই স্কোয়ার হয়ে যাবে। এই 5-এর সঙ্গে ঠিক একটা 5 গুণ করে দাও, তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে। এই 2-এর সঙ্গে একটা 2 গুণ করে দাও, তাহলে সবগুলো পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। এবার তাহলে পুরো সংখ্যাটা কত বের করে নাও, গুণ করো। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, 240 ইন্টু 5 করলে হয় 1200, 1200 ইন্টু 3 করলে হচ্ছে 3 12 3600, মানে 3600। সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা, যেটা কিনা 20, 24 এবং 30 দ্বারা বিভাজ্য, সেটা হলো 3600। অপশান ডি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং এর ক্ষেত্রফল 147 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত, তা আমাদের বার করতে বলেছে। কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে আমরা যদি প্রস্থকে এক্স ধরি, দৈর্ঘ্য হয়ে যাবে 3 গুণ, মানে 3x। ঠিক আছে, আমাদের বলেছে এর ক্ষেত্রফল 147 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল সূত্র আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু 147 বর্গমিটার। এটা গুণ করলে 3x স্কোয়ার ইজিক্যাল টু 147। যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 2 27, 3 9 27। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমার থাকছে 49। তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে 7। ঠিক আছে, তাহলে এক্স 7 পেলাম। তাহলে প্রস্থ হলো 7 আর দৈর্ঘ্য কত হয়ে যাবে? দৈর্ঘ্য 3 গুণ, মানে 3 7 21। ঠিক আছে, কী বার করতে বলেছে? পরিসীমা বার করতে বলেছে। পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 21 আর 7 হয়ে যাচ্ছে 28, 28 ইন্টু 2 করলে হয়ে যাবে 56 এত মিটার। ঠিক আছে, পরিসীমা হয়ে যাবে 56 মিটার। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গাড়ির সামনের চাকা 2 কিলোমিটার, 5 হেক্টোমিটার, 9 মিটার এবং 2 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, বলছে অতিক্রম করার সময় 1230 বার আবর্তন করে, তাহলে চাকাটার পরিধি কত বার করতে বলেছে। তো দেখো এখানে কী কী দেওয়া আছে, কিমি আছে, হেক্টোমিটার আছে, মিটার আছে, ডেসিমিটার আছে। তো আমরা সবগুলো একককে আগে প্রথমে একটা সব থেকে ছোটো এককে কনভার্ট করে নিই। সব থেকে ছোটো একক আমরা ডেসিমিটার এখান থেকে পাচ্ছি। তাহলে দেখো প্রথমে আছে 2 কিলোমিটার, কিলোমিটারটাকে যদি ডেসিমিটার কনভার্ট করে কী করতে হয়, কিলো হেক্টর ডেকা
তারপরে মিটার, তারপরে ডেসি, ঠিক আছে। তার মানে একের ভিতরে 4টে শূন্য, তার মানে এখানে 2 কিমি আছে, তাহলে হয়ে যাবে 20,000 ডেসিমিটার, ঠিক আছে। তারপরে হেক্টোমিটার, হেক্টোমিটার মানে এরপরে 3টে শূন্য, মানে 5, 1, 2, 3। তারপরে যে মিটার, মিটারের সঙ্গে কত গুণ করলে ডেসিমিটার হয়? মিটারের সঙ্গে 10 গুণ করলে ডেসিমিটার চলে আসে, ঠিক আছে। তাহলে 9 × 10 করলে হয়ে যাবে 90, ঠিক আছে। আর 2 ডেসিমিটার আছে, ঠিক আছে। তাহলে পুরো ডেসিমিটার কনভার্ট হয়ে গেল, থাকছে 2, 9, 0, 5, 2, এত টোটাল ডেসিমিটার, ঠিক আছে। আর আমাদের বলেছে কি অতিক্রম করার সময় হয়েছে, মানে কতবার করেছে? 1230 বার। তারা চাকাটার পরিধি বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই টোটাল এই সংখ্যাটাকে 25092কে এই আবর্তনের সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পরিধি পেয়ে যাবো 30। তো যদি তোমরা ভাগ করে দেখবে তোমরা পাবে হচ্ছে 20.4 ডেসিমিটার, ঠিক আছে। দেখো 24 ডেসিমিটারটাকে এখানে ভাঙিয়ে লিখেছে, এখানে অপশানে দেখো এটা আছে 2 মিটার 4 ডেসিমিটার, 4 মিটার 2 ডেসিমিটার, 2 মিটার 4 সেন্টিমিটার, আর 4 মিটার 2 সেন্টিমিটার, কোনটা হবে? দেখো 20 মানে কি জানি, 20 ডেসিমিটারকে আমরা লিখতে পারি, 20 ডেসিমিটারকে আমরা বলতে 2 মিটার লিখতে পারি, ঠিক আছে। আর তারপরে আছে 0.4 ডেসিমিটার। আচ্ছা 0.4 ডেসিমিটার মানে কি? 0.4 ডেসিমিটার মানে কিন্তু 4 ডেসিমিটার না, ঠিক আছে। এটা মানে কিন্তু 4 ডেসিমিটার, এই অপশনটা করলে আমাদের ভুল চলে আসবে। 0.4 ডেসিমিটার মানে হচ্ছে এটাকে ওরা সঙ্গে 10 যদি গুণ করি তাহলে আমার সেটা 4 সেন্টিমিটারে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য দেখো এর আগে 2 ডেসিমিটার 4 সেন্টিমিটার করে রেখেছে, ঠিক আছে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, 2 মিটার 4 সেন্টিমিটার, 20.4 ডেসিমিটারকে, ঠিক আছে। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775, 1225 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তা কি বার করতে বলেছে। দেখো এখানে ভাগশেষটা বলে দেয়নি, ঠিক আছে। যখন বলে না দেবে তখন কী করতে হবে? তখন দেখো বড় সংখ্যাটাকে প্রথমে ছোটো সংখ্যা দুটো বিয়োগ করে দিতে হবে। তাহলে প্রথমে যদি 1250 থেকে 650 বিয়োগ করো তাহলে কত থাকছে? আচ্ছা একবার বসিয়ে নিই, তারপর 1250 থেকে সেকেন্ডটা বিয়োগ করো, 1250 মাইনাস 775, আর একবার এই 775 থেকে 650 বিয়োগ করে দাও, 775 মাইনাস 650, কত দাঁড়াচ্ছে? কত এখানে থাকছে? দেখো 600 থাকছে, এখানে 7 আর 5 এখানে থাকবে, তাহলে তোমার হচ্ছে 475 থাকছে এখানে, আর এখানে থাকছে 125, ঠিক আছে। দেখো আমাদের কী বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে সবচেয়ে যে বৃহত্তম সংখ্যা। তো যখন বৃহত্তম সংখ্যা বলতো আমরা কী বলেছিলাম? যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে আমরা তিনটে লসাগু করতাম, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে এই তিনটের গসাগু বার করবো, অর্থাৎ এই সিএফ বার করবো, ঠিক আছে। তাহলে কি 600, 475 আর কি 125, ঠিক আছে। যদি আমরা করে দেখি কত হয়ে যাচ্ছে, যদি 5 দিয়ে দিই প্রথমে, 5 বারম 60, 120, 5 দিয়ে করলে 5 নং 45, 25, 5 5 25, এখানে 5 25 125, আবার 5 দিয়ে দাও, 5 দিয়ে করলে 5 বারম 5 দুগুণে 10, 4 5 20, 24 হয়ে যাচ্ছে, 5 19 95, আর থাকছে 5 5 25, আর দেখো যাচ্ছে না। আমরা গসাগু বার করছি মানে এই দুটো নেবো, তাহলে 5 আর 5, 5 × 5 করলে আমার হয়ে যায় 25। তাহলে বৃহত্তম সংখ্যা কত হয়ে যাবে? বৃহত্তম সংখ্যাটা হয়ে যাবে 25, যাকে না এইগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, প্রতি কিলোগ্রাম 16 টাকা 50 পয়সা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় বলছে, এবং তাতে 3.1% লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয় তাহলে বলছে বিক্রিত চিনির পরিমাণ কতবার করতে বলেছে। দেখো প্রতি কেজির দাম হচ্ছে 16 টাকা 50 পয়সা, 16 টাকা 50 পয়সা বলছে, তাতে কি লাভ হচ্ছে? 3.18% লাভ হচ্ছে। তাহলে 1 কেজিতে কত লাভ হচ্ছে আমরা কোথাও বার করে নিই। এর উপরে 3.18 মানে 3 একটা 24 এর আগে 25 বাই 8, আর পার্সেন্টের জন্য ইন্টু 100, ঠিক আছে। এখানে দুটো পয়েন্ট তোলো, নিচে দুটো শূন্য চলে আসবে,
যদি আমরা কাটি দেখবা 4 25 100, একটা শূন্য কাটলে একটা শূন্য চলে যাবে, থাকবে কত 165 ডিভাইড বাই 4 32 আর এখানে 10 একটা শূন্য আছে, মানে 320। এটাকে ভাঙালে দেখবে তোমাদের আসবে 0.515 এরকম সামথিং আসবে, ঠিক আছে 515 এরকম সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে। এটাকে তোমরা কনভার্ট করে পূর্ণ সংখ্যা মানে একটাতে নিয়ে চলে আসবে, মানে 0.5 নিয়ে চলে আসবে। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে 1 কেজিতে 0.5 পয়সা মানে হচ্ছে 50 পয়সা লাভ হচ্ছিল। আমাকে বলে দিচ্ছে মোট লাভ হচ্ছে 23 টাকা। তা দেখো যদি এই 50 পয়সা লাভ হয় কততে 1 কেজিতে, 1 কেজিতে আমরা লাভ বের করলাম এখানে, ঠিক আছে। তাহলে 23 টাকা লাভ হয়েছে কত কেজিতে বার করতে হবে, 1 ডিভাইড বাই 0.5 ইন্টু 23, পয়েন্ট তুললে একটা শূন্য উপরে বসে যাবে, তাহলে 5 দুগুণি 10, 2 দ্বিগুণ করলে 23 দুগুণি 46 কেজি, বুঝতে পারলে। তাহলে 23 টাকা লাভ হয়েছিল, যা চিনির বিক্রিত পরিমাণ হচ্ছে 46 কেজি, ঠিক আছে। অপশান বি হয়ে যায় সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। বলছে মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পর অনুপাত ব্যস্তানুপাতই হয়, ঠিক আছে, মানে ব্যস্তানুপাতে পরিণত হয়ে যায়। বলছে যুক্ত জলের পরিমাণ কত। দেখো প্রথমে আমাকে বলছে 78 লিটার মিশ্রণে স্পিরিট আর ওয়াটারের অনুপাত হচ্ছে 7:6। তারপরে কিছু জল ঢালা হয়েছে যার ফলে অনুপাত ব্যস্তানুপাতি হয়ে গেছে, মানে এই 7:6 ছিল তো সেটা 6:7 পরিণত হয়েছে, ব্যস্তানুপাত মানে এটা। আমাদের জানতে যে কতটা জল যুক্ত করা হয়েছে। দেখো যেহেতু জল যুক্ত করা হয়েছে সেহেতু স্পিড নিশ্চয়ই সেমই থাকবে, তাই এখানে 7 আছে এখানে 6 আছে, তাই স্পিডটাকে প্রথমে আমরা সমান করি, উপরে ভগ্নাংশটাকে এই রেশিওটাকে 6 দিয়ে গুণ করো আর নিচেরটাকে 7 দিয়ে গুণ করো, তাই দেখবা সমান হয়ে যাবে। 6 7 42 ইস্টু 6 6 36 আর নিচেরটা হয়ে যাচ্ছে 6 7 42 ইস্টু 7 7 49। এবার দেখো আমাদের প্রথমে বলেছো 78 লিটার মিশ্রণ আছে, অনুপাতে মোট কত, একটা 42 একটা 36, তা 42 আর 36 যোগ করলে আমার আসবে দেখো 6 আর 2 8, 4 আর 3 60, সেই 78ই আসছে, মানে অনুপাতে 78 সমান সমান আমরা বলে দিয়েছে 78 লিটার। তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান 1 লিটার, ঠিক আছে। আমার দেখো আমার বলছে জল কত পরিমাণ যুক্ত করা হয়েছে। জল দেখো আগে ছিল 36, এখন হয়েছে কত 49, তাহলে কত বেড়েছে, সে 13 বেড়েছে, অনুপাতে 13 বেড়েছে। তাহলে 1 অনুপাত সমান সমান 1 লিটার হলে 13 অনুপাত সমান সমান কত, 13 অনুপাত সমান সমান হবে 13 লিটার, বোঝা গেল। তাহলে কত জল যুক্ত করা হয়েছে, 13 লিটার জল যুক্ত করা হয়েছে। অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় যে গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববৎ থাকলো, মানে কয়লার খরচ একই থাকলো, ঠিক আছে, শুধু ব্যবহার কমে গেছে। বুঝতে তাহলে কয়লার ব্যবহার যে হারে কমলো তা কত, মানে কয়লার ব্যবহার কত পার্সেন্ট কমেছে তা বার করতে বলেছে। দেখো কি বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে কত 20%। এই অঙ্কগুলো সবসময় রেশিও মেথডে করবে। 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5। দেখো প্রাইস বাড়ছে হচ্ছে কত, আগে যদি 5 থেকে থাকে এখন বাড়ছে, বেড়ে কত হচ্ছে 1 বাড়ছে, মানে 6 হচ্ছে। তাহলে কনজামশন অর্থাৎ ব্যবহার কত কী হবে, কনজামশন সবসময় মনে রাখবে প্রাইসের সঙ্গে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে হয়ে যাবে আগে যদি 6 থেকে থাকে এখন হয়ে যাবে 5 ব্যবহার, ঠিক আছে। তাহলে ব্যবহার কত কমলো, আগে ছিল 6 এখন হলো 5, 1 কমলো। আমাকে জানতে চাইছে ব্যবহার কি হারে কমলো, মানে পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে 1 কমলো কতর ওপরে, 6-এর ওপরে 1 কমলো, ডিভাইড বাই 6, পার্সেন্টেজ বার করার জন্য ইন্টু 100। তাহলে আমার কী থাকছে 100/6, যদি আমরা ভাঙাই তাহলে হয়ে যাবে 6 ষোলো 96 ইন্টু হাতে 4 থাকছে 4/6, এটাকে আমরা আবার 2/3ও লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি ব্যবহার 16.2% কমছে, ঠিক আছে। অপশান মানে সি হবে, সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন দেখো, খুব ইজি একটা কোশ্চেন আছে। বলছে 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করে। রেলগাড়ি বেগ কত, মানে স্পিড কত বার করতে বলেছে। তো আমরা জানি যখন কোনো রেলগাড়ি কোনো গাছকে অতিক্রম করে সে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স ইজিক্যাল টু বলতে পারি 120 মিটার, আর আমাকে টাইমও বলে দিয়েছে 8 সেকেন্ড। তাহলে স্পিড সমান সমান কি, স্পিড সমান সমান আমরা বলতে পারি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 120 মিটার, টাইম 8 সেকেন্ড, ডিভাইড করে দাও। এটা কী বেরোবে, এটা মিটার পার সেকেন্ড বেরোবে, ঠিক আছে। আর আমাদের অ্যান্সারগুলো সব কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা পরিণত করতে হলে কী করতে হয়, উল্টে দিতে হয়। মানে এখানে হয়ে যাবে 18/5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে, আচ্ছা ডাইরেক্ট 8 দিয়ে করো প্রথমে। 8 দিয়ে করলে 8×15 120, 5 দিয়ে করলে 3×5 15, মানে হয়ে যাচ্ছে 3×8 54 কিমি পার আওয়ার গাড়িটার গতিবেগ, ঠিক আছে। অপশান সি হয়ে সঠিক উত্তর। ইজি কোশ্চেন ছিল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 2272 এবং 875কে ভাগ করলে একই ভাগশেষ থাকে। দেখো ভাগশেষ বলে দেয়নি, তা কী করবো, প্রথমে আমরা বড় থেকে ছোটা বিয়োগ করবো। 2272 মাইনাস 875, তাহলে কত থাকছে, 5 দিয়ে 7 5 12 2 হাতে থেকে 1, 8 8 9 17 হাতে থেকে 1, 9 9 3 12 হাতে থেকে 1, 1397। এবার এটাকে উৎপাদকে ভাঙাও, 1397। যদি প্রথমে আমরা 11 দিয়ে দিয়ে দেবো, 11 1 11, আর থাকছে 2 29, 11 2 22, থাকছে 7 77, 7 11 77। এটা একটা 3 অঙ্কের সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে 11 ইন্টু 127 যদি করি, এই 127 একটা 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা জানতে চেয়েছিল কি 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এই 127, ঠিক আছে। 127 হয়ে যাবে আমার অ্যান্সার 3 অঙ্কের সংখ্যা, যা কিনা এটা এই দুটোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে। অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো